এখানেও একই অবস্থা, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারে দেখুন একদম নিচ থেকে উপর পর্যন্ত। মজুদদারি যে প্রক্রিয়া, বারবার আমরা বলি যে মজুদের মাধ্যমে চালের দাম, ধানের কম দামে ধান কিনে বেশি দামে চাল বিক্রি, এই জায়গায় সেটা একেবারে স্পষ্ট। নওগাঁ শহরের অদূরে মশরপুর এলাকা টিকে গ্রুপের একটি অটো রাইস মিল নবনির্মিত মিলে বিপুল পরিমাণে ধান এবং চালের মজুদের সন্ধান পায় মজুদ বিরোধী অভিযানের পরিচালনা দল। সেখানে ৮০,০০০ টাকা জরিমানা করা হয়। এই জরিমানা শেষ করে আবারও গন্তব্য চকগড়ি এলাকার দিকে। চকগড়ি এলাকার অত্যন্ত পল্লীতে গোয়েন্দা বাহিনীর হাতে খবর রয়েছে বিপুল ধান মজুত করে চালের বাজারের অস্থিরতা তৈরি করা হচ্ছে। আমরা যাচ্ছি সেই মিলের দিকে। একেবারে প্রত্যন্ত এলাকা চকগড়ি থেকে উজানি গ্রাম। আমরা জানব সেখানকার সার্বিক চিত্র, সাথে চলুন। মজুদ বিরোধী অভিযান চলছে এবং এই মজুদ বিরোধী অভিযানে এই মুহূর্তে নওগাঁর চকগড়ি হাটের একটি মিলে রয়েছে এবং এখানে আমরা দেখছিলাম যে মিলটি এখন পর্যন্ত বন্ধ পাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো এই মিলের যে অসঙ্গতি হয়তো আমরা খুঁজে পাবো, দেখব। ইতিমধ্যে আপনাদের একটু জানিয়ে রাখি, টিকে রাইস মিল, নওগাঁ শহরের সেই টিকে রাইস মিলে বেশ কিছু অসঙ্গতি প্রমাণ হয়েছিল। সেই অসঙ্গতির আলোকে সেখানে ৮০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। কারণ ব্যবসা করার জন্য এটা তো ব্যবসা হলো না। মজুদ কতদিন করা যায়? এইসব ধান তো কিনছে ৮০০ টাকা কেজি, সরি ৮০০ টাকা, ১৬০০ টাকা। ইতিমধ্যে খোলা হলো মিলটা, আমরা ভিতরে একটু দেখি কি পরিমাণ মজুদ আমরা পাই। নওগাঁর চকগড়ি হাটের একটি পাশে মিলটি। ওয়াও, বিপুল ধানের মজুদ। অন্ধকার কিছুটা, আলো কম দেখছেন। হ্যাঁ, পুরো স্টক। চালের দাম কেমনে বাড়ে দেখুন, বিশাল। কোন অন্ধকারের মধ্যে এইভাবেই একদম কি পরিমাণ ধান মজুদ রয়েছে। যদিও এটি ব্যাখ্যা দিবেন, আমরা ব্যাখ্যা জানবো একটু পরে, হয়তো জানবো। সময় তাদের দেওয়া হয়েছিল অনেক মজুদ, একদম ঘুটঘুটে অন্ধকার। সাথে রয়েছে সেনাবাহিনী, খাদ্য অধিদপ্তর এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI-এর গোপন তথ্যর ভিত্তিতে আজকের এই অভিযান পরিচালনা করছেন। নওগাঁর চকগড়ি হাটের একটি মিল, ঘুটঘুটে অন্ধকার। এই ধানগুলো স্বাভাবিকভাবে আজ থেকে ১-১.৫ মাস আগে কিনা হয়েছিল সর্বোচ্চ ১১০০ থেকে ১২০০ টাকা। দেখুন, ব্যবসা গরম। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক কথা বলছেন। দুই ২,০০০ বস্তা এখানে মজুদ রয়েছে বলছেন। পুরো মজুদদারি যে প্রক্রিয়া, এটি একটি ছোট্ট মিল, কিন্তু সেখানে এরকম বিপুল ধানের মজুদ। কিছুক্ষণ পর হয়তো আমরা জানতে পারবো যে এখানে আইনের কি কি ব্যত্যয় হয়েছে
এবং সেই আলোকে একটা জরিমানা বা এখানকার বিধান আইনগত ব্যবস্থা নেবেন। বিশাল মজুদের স্তূপ। আমরা এখানে দুইটা গুদাম দেখছিলাম, একটি গুদাম এখানে আরেকটি গুদাম পাশে। চকগড়ি হাটের কুলসুম অটো রাইস মিল যেটি, এটি মিলটি ছোট, কিন্তু এই মুহূর্তে আমি একটু দেখাই। এখানে সেনাবাহিনী, জেলা খাদ্য বিভাগ এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সবসময় জরিমানার আওতায় নিয়ে আসা আইনের প্রয়োগকে তিনি করেন। এবং এখানে আমরা দেখছিলাম বিপুল পরিমাণে, ভিতরে একটু আপনাদের নিয়ে গিয়ে দেখাই, দেখুন কী পরিমাণ চাল, এই চাল নয় ধান মজুত করে রেখেছে। এই ধানগুলি কিনেছিল বিগত দিনে 1-1.5 মাস আগে সর্বোচ্চ 1100 থেকে 1200 টাকা মন। সেই ধান কিন্তু এখন 1600-1500 টাকার মতো ধান, মানে প্রতি মন ধানেই 300 টাকা অতিরিক্ত মুনাফা। এই ধান মজুতটাই কিন্তু একটা অপরাধ। মজুত করার একটা আইন রয়েছে, বিধান রয়েছে, সেই বিধানটি না মানার কারণে ইতিমধ্যে এখানে আমরা দেখছিলাম 2টি প্রতিষ্ঠানের 1 লাখ টাকা, 50,000, 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। তো সবসময় আমরা আপনাদের এই খবরগুলি দেওয়ার চেষ্টা করি, এবং এই মজুত করে যারা অতিরিক্ত মুনাফা, দরিদ্র মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার যে প্রবণতা, এই প্রবণতাটা রোধ করার জন্যই আইনের যতগুলো প্রয়োগ রয়েছে, এই প্রয়োগগুলো করার জন্য যে দল, 3টি সমন্বিত দল, সাথে NSI জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, তাদের গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযানটা পরিচালনা করা হচ্ছে। প্রত্যন্ত এলাকা ভিতরে, মানে শহরের অনেকটাই বাইরে। বর্তমানে মজুত প্রক্রিয়ার ধরন অনেকটাই পরিবর্তিত বলা যায়, কারণ আগে আমরা জানতাম বড় বড় মিলগুলোতে মজুত করা হয়। আসলে এখানে যে চিত্রটি দেখছি, ছোট মিলে বিপুল মজুত, কৌশলের পরিবর্তন, কৌশল করে অতিরিক্ত অর্থ কীভাবে হাতানো যায়, এই বিষয়গুলোই কিন্তু এখানে ফুটে উঠেছে। আমরা জেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আমাদের সাথে, এবং আমরা এই অভিযান পরিচালনার সার্বিক আদ্যপান্ত একটু দেখাতে চাই। আপনাদের লোকজন তো সব জায়গাতে। এখানে আরেকটি মেসার্স লাইলি চাউল কল, এটি হচ্ছে চকগড়ির অপোজিটে একটি রিমোট এলাকা, প্রত্যন্ত এলাকা। সেখানে এই রাইস মিলে এই মুহূর্তে আসছে সেনাবাহিনী, জেলা খাদ্য বিভাগ, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সমন্বিত এই অভিযান। আমরা এখানকার একটু দেখাই। হাস্কিং মিল, এখানে এখনও কী পরিমাণ মজুদ রয়েছে স্পষ্ট না, তবে আমরা এর আগে যে মিলটি দেখালাম সেখানে বিপুল পরিমাণ ধানের মজুদ। এখানেও একই অবস্থা, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারে দেখুন একদম নিচ থেকে উপর পর্যন্ত শর্ট সার্কিট হতে পারে। এটাতে গুদামের মধ্যে সাধারণত কেউ লাইট দিতে চায় না, কিন্তু উপরে কিন্তু ইয়ে থাকে, ওই যে টিন দেওয়ার কথা, সাদা টিন। বিশাল মজুদ, বিশাল মজুদ। এবং নিঃসন্দেহে এটা আমার একটু যদি দেখাতে যাই, এখানে একটি সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে। আচ্ছা, এটা ঝুঁকিপূর্ণ, আমরা যাব না, দুর্ঘটনা ঘটতে পারে বলছে। এবং এই সিঁড়ি দিয়েই উপরে ধান তুলছে একদম। এই যে এইখানে আমরা দেখলাম একদম ঠাসা, ধানে ঠাসা। আর আমরা যখন চালের বাজারে যাই একদম রিমোট এলাকা, মহাদেবপুর উপজেলার চকগড়ি হাটের অপোজিটে এই মিলটি, মানে এখন উজানি গ্রাম। আচ্ছা, এখানেও বিপুল ধানের মজুদ পাওয়া যাচ্ছে। এবং এই যে মজুদ, এই মজুদই হচ্ছে চালের দাম বৃদ্ধির প্রধান কারণ। আজকে জাতীয় নিরাপত্তা ন্যাশনাল NSI
তাদের গোপন তথ্যের ভিত্তিতে এখানে এসেছে। 600 টাকা বেশি লাভ করলে হবে? এক বস্তায় 500-600 টাকা অতিরিক্ত আমরা দেখছিলাম। এই অন্ধকার, এখানে আমরা আলোতে একটু এসেছি। এখানে জরিমানা, এখানেও আইনের ব্যত্যয় হয়েছে। আমরা দেখব কি পরিমাণ আইনের ব্যত্যয় হয়েছে সেটা জানব। এবং এখানে মজুদ যে এটা স্পষ্ট পরিলক্ষিত, আপনাদের ইতিমধ্যে আমরা দেখালাম ধান মজুদ করে রাখছে। হচ্ছে অতিরিক্ত মজুদের পরিপ্রেক্ষিতেই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার বিশেষ তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে এবং জেলা প্রশাসক জনাব আব্দুল আওয়াল স্যারের সার্বিক তত্ত্বাবধানে আজকের অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে আমাদের সাথে আজকে বাংলাদেশ সেনাবাহিনীর লোকজন আছেন, তারপরে জেলা খাদ্য নিয়ন্ত্রক মহোদয় এবং ওনারও একটা টিম উপস্থিত আছেন, তারপরে গোয়েন্দা সংস্থার লোকজনও আছে। তো আমরা এর আগে টিকে গ্রুপে গিয়ে দেখলাম সেটা হচ্ছে ওনাদের চাউল 15 দিনের মধ্যে বাজারে ছাড়ার কথা, সেটা ওনারা প্রায় 2.5 মাস যাবত ওনাদের মিলে মজুদ করে রেখেছেন। এই কারণে টিকে গ্রুপকে আমরা ভোক্তা অধিকার আইনের 37 ধারা এবং 45 ধারায় 80,000 টাকা জরিমানা আরোপ করেছি। এখানে এসে কুলসুম ট্রেডার্সেও আমরা দেখছি যে ওনাদের আসলে কাজ করার কথা চাউলের, কিন্তু ওনারা মজুদ করে রেখেছেন ধান। এই কারণে তাদেরকে ভোক্তা অধিকার আইনের 45 ধারায় 50,000 টাকা জরিমানা করেছি। এবং এখানে আরেকটা প্রতিষ্ঠান আছে মিলন ট্রেডার্স, যেটা ওনার ব্যবসা করার কথা চক গৌরীতে, উনি চক গৌরীতে ব্যবসা না করে এইখানে এই কুলসুম রাইস মিলে উনি ধান মজুদ করে রেখেছেন। এই কারণে সুবন ট্রেডার্সকেও আমরা ভোক্তা অধিকার আইনের 45 ধারায় অতিরিক্ত মজুদের কারণে 50,000 টাকা জরিমানা আরোপ করেছি। আমাদের কার্যক্রম এখনো চলমান আছে, আমরা আরো কয়েকটি মিলে যাব। হয়েছে এখানে একই চিত্র, একই রকম, মানে ছোট ছোট মিলে এখন বিপুল পরিমাণে ধান মজুত করা হচ্ছে। এখন জরিমানার আওতায় নেওয়া হবে। নওগাঁর মহাদেবপুরের উজানি গ্রাম চকগড়িহাট এলাকার পাশে গ্রাম এলাকা, সেই গ্রাম এলাকায় এইভাবে ধান মজুত করে অতিরিক্ত মুনাফা হাতে নেওয়া। আমাদের লাগাতার অভিযানের কারণে কয়েকদিন যাবত মার্কেট কিন্তু কিছুটা কমে এসেছে। আশা করছি যে আরও কিছুদিন আমাদের এই অভিযান চলমান থাকলে বাকি যেটুকু বেড়েছিল দাম সেটুকু কমে যাবে। এটা একটা কারণ, একটা গুরুত্বপূর্ণ কারণ। আরও কিছু বিষয় আছে, মার্কেটে কিছু যোগানের চাহিদার বিষয় আছে। কিছু ঈদের বন্ধ ছিল, সে সময় কিছুদিন রাইস মিলগুলো বন্ধ ছিল, ওই সময় উৎপাদন ব্যাহত হয়েছে। তো সব কিছু মিলিয়ে একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো এখন আমাদের কন্ট্রোলের ভিতরে যে বিষয়টা আছে, যে যাদের কাছে অতিরিক্ত মজুদ আছে সেগুলো ফাইন্ড আউট করে তাদের ভিতরে ব্যবস্থা নেওয়া এবং সেই মজুদগুলো দ্রুত মার্কেটে ছেড়ে দেওয়া, সেই ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি। নওগাঁর মহাদেবপুরের চকগড়িহাটের কুলসুম রাইস মিল, এখানে অসঙ্গতিটি পেয়েছে। আমরা আপনাদের সেই চিত্রটি দেখাই। নওগাঁ একটি ধান চালের জেলা, ধান চাল উৎপাদন হয়, ধান চাল মজুদ প্রক্রিয়া হয় এবং মজুদের মাধ্যমে সিন্ডিকেট, সবসময় আমরা বলে আসি অতিরিক্ত মুনাফা নেওয়ার প্রবণতা। এই মুহূর্তে রয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ফরহাদ খন্দকার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁর পরিচালক রুবেল হোসেন, এছাড়া সেনাবাহিনীর একটি টিম এখানে কাজ করছেন।